একটা বেনামাজির হাতে, একটা কাফেরের হাতে, একটা মুশরিকের হাতে আপনি মেয়েকে তুলে দিলেন, জান্নাত তো দূরের কথা, মরে দেখেন আপনার জন্য কি অপেক্ষা করছে। অতএব বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। যেই মেয়ে সালাত আদায় করে না, যেই মেয়ে বেনামাজি, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, ওই মেয়েকে বিবাহ করা হারাম। যারা সালাত আদায় করে স্বামী পরে, স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, একজন পরে আরেকজন পরে না, সালাফদের ফতোয়া হলো তাদের বিবাহ ভেঙে গেছে, এটাকে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগে না, খালি একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না, তাই বিবাহ বিচ্ছিন্ন। দলিল কে দিয়েছেন? আল্লাহ বলেছেন সূরা মুনতাহিনা 10 নম্বর আয়াত আপনি পড়েন, আল্লাহ আলাদা করে দিতে বলেছেন। যারা সালাত আদায় করে না এদের জানাজা নেই। জানাজার সালাত পড়লে 1 কিরাত নেকি হয়, মাটি দিলে 2 কিরাত নেকি হয়। জানাজা মাটি দেওয়া বাবদ 1 কিরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ। কিন্তু বেনামাজির যদি কেউ জানাজা পড়ে তাহলে কোনো নেকি নাই। বেনামাজির জানাজা পড়লে কোনো নেকি নাই। বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, যে কেউ হোক না কেন, বেনামাজির জানাজা পড়া যাবে না। আরে জানাজা তো অনেক দূরের কথা, বেনামাজি যদি মারা যায় ওকে, ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না। বেনামাজি যদি মারা যায় ওকে গোসল দেওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায় ওর জন্য কবর খনন করা যাবে না। বেনামাজি যদি মারা যায় ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ও এত খারাপ, ওর জানাজা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না। আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহ অনুমতি দেয় না। আপনি কেন বেনামাজির জন্য দোয়া করবেন? অতএব বেনামাজির জানাজা নেই। যত মানুষ, যত নেতা, যত নেত্রী, যত পুরুষ, যত মহিলা বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। আর বাংলাদেশে নামাজি তৈরি করার কর্মসূচি নাই। কয় নামাজি তৈরি করতে হবে, যেদিন আমরা ক্ষমতায় যাব ওই দিন পিটিয়ে সালাত আদায় করাবো। এজন্যই আমি বলি ক্ষমতায় গিয়ে নামাজি তৈরি করা কঠিন ব্যাপার হয়ে যাবে। এই বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যদি, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি তারা আল্লাহকে ভয় করে এবং কোরআন এবং সুন্নাহ পালন করে এবং তারা যদি একসাথে স্লোগান দেয়, আমাদের জীবন চলে যাবে, আমরা ফাঁসির মঞ্চে চলতে রাজি আছি, বেনামাজির জানাজা পড়ব না। ওই দিন বাংলাদেশে নামাজি তৈরি হবে, ওই দিন বাংলাদেশে 100% নামাজি তৈরি হবে। আমাদের দেশে বেনামাজি তৈরি করার ওয়াজ হয় কিন্তু নামাজি তৈরি করার ওয়াজ হয় না। আশ্চর্য ব্যাপার। বেনামাজি যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না, তাকে সালাম দেওয়া হারাম। বেনামাজি যদি সালাম দেয় তার জবাব দেওয়া হারাম। ওয়া আলাইকুম এর বেশি জবাব দেওয়া যাবে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, ছাগল জবে করে, বকরি জবে করে, গরু জবে করে, উট জবে করে, অথবা হালাল কোনো প্রাণী জবে করে, বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে বাজে হলো ওই লোক যে লোকটা সালাত আদায় করে না। যেই লোক নেশা করে অত খারাপ নয়, যেই লোক প্রত্যেকদিন একটা করে মেয়েকে ধর্ষণ করে ও অত খারাপ নয়, যেই লোকটা চুরি করে ও অত খারাপ নয়, যেই লোকটা সুদ খায়, আরে সুদের পাপ 36টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। সুদের 70টি পাপ ভাগ রয়েছে। সবচেয়ে নিচের পাপ মায়ের সাথে জিনা করা, অবৈধ সম্পর্ক করা। এর পরেও সে অত বড় পাপী নয় যত বড় পাপী হলো বেনামাজি। ও পৃথিবীর সমস্ত কাজ করে কিন্তু সালাত আদায় করে না, তার মানে ও হলো সবচেয়ে খারাপ। আর ওর আমল নামায় 1 নেকি নাই। কয় নেকি নাই? 1 নেকিও নাই। আপনি বলবেন ও তো দান করে, ও তো হজ করে, ও তো যাকাত দেয়, ও তো উমরা করে। ঠিক আছে, এই সমস্ত ইবাদত করে, কিন্তু নেকি যে রাখবে ওই তলানি নাই। কি নাই? নেকি রাখার তলানি নাই।
একটা জেলে মাছ মারার জন্য গেছে, অনেকগুলো মাছ ধরে টুনায় রেখেছে, কিন্তু টুনার নিচে কেটে দেওয়া, যখন টুনাটা উঠিয়েছে সমস্ত মাছ বের হয়ে আগেই চলে গেছে। তার মানে বেনামাজির সালাত নাই, কিচ্ছু নাই। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকে যাবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে কিছুই টিকবে না। তার মানে নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। এখন আপনারা কি বুঝলেন? নামাজ সালাত পড়লে হবে না না পড়লেও হবে? পড়তে হবে না হবে না? কারা কারা পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সালাত থেকে অমনোযোগিতা হয় এমন সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের জাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। আমরা আলোচনা করছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা।